ঈদ মোবারক সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ব্লগে আমি শেয়ার করব এবারের ঈদে কোথায় কোথায় ঘুরতে গেলাম এবং ঘুরতে গিয়ে আমরা কি কি ফেস করলাম সেটার কিছু অংশ। তো প্রথমেই আসা যাক ঈদের আগের দিনের রাতে, অর্থাৎ আমরা যেটাকে বলি চাঁদ রাত। ঈদের আমেজ পেতে এবং শহরকে কীভাবে সাজানো হয়েছে তা দেখতে বের হই আমি আর রেশাদ। বরাবরের মতো এবারেও সাজানো হয়েছিল পাবনা জুবলি ট্যাঙ্ক। ঘোরাঘুরি শেষ করে আমরা পরের দিন বিকালে ঘুরতে যাওয়ার প্ল্যান করি এবং আমরা বাসায় চলে আসি। এরপর আমরা পরের দিন বিকালে যথাসময়ে বেরিয়ে পড়ি সুজানগর, সাতবাড়িয়া, কাঞ্চন পার্কের উদ্দেশ্যে, যা পাবনা শহর থেকে 30 কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত। যেহেতু দূরের রাস্তা সেহেতু আমরা ঈদের দিন যাই টাঙ্কি লোড করতে। তারপর আমাদের অবস্থা দেখার মতো ছিল, লম্বা লাইনে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ। এরপর জীবন যুদ্ধে 1 ঘন্টা পিছিয়ে গিয়ে তেল নিয়ে অক্ষত অবস্থায় আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ঈদের দিন রাস্তায় বের হলেই দেখবেন কিছু উশৃঙ্খল বাইক রাইডাররা ওভারটেকিং আর এমন কোনো কর্মকাণ্ড করবে যাতে আপনার দোষ না থাকা সত্ত্বেও আপনি অ্যাক্সিডেন্ট করতে লাগবেন। এরপর আমরা ঢাকা পাবনা হাইওয়ে ধরে আতাইকুলা হয়ে তাঁতিবন্ধ হয়ে যাব সুজানগর। যাচ্ছিলাম আমরা 3 জন, আমি, রাকিব এবং রেশাদ। আর পুরোটা সময় ভিডিও করছিল রেশাদ। এই হাইওয়ে রাস্তাটা বরাবরের মতোই সুন্দর, কারণ এই রাস্তাটা পুরোটাই ছিল সবুজে আচ্ছাদিত। এরপর আমরা আতাইকুলা হয়ে গ্রামের ভেতরে ঢুকে পড়ি আর গ্রামের যে মনোরম এবং সুন্দর পরিবেশ তা উপভোগ করতে করতে চলে আসি সুজানগরের কাছে। অবশেষে চলে এলাম সুজানগর সাতবাড়িয়া। আমি এসেই তো আম্মক সেজে গেলাম। যেই ভিড় থেকে বাঁচার জন্য আমি পাবনা শহর থেকে এত দূরে আসলাম, এই ভেবেই আসলাম যে পাবনা শহর থেকে হয়তো এত দূরে তাই হয়তো ভিড় কম হবে, কারণ পাবনা শহরে যেহেতু পর্যটন এলাকা কম, সেহেতু যে সকল পর্যটন এলাকা আছে সে সকল পর্যটন এলাকায় অনেক বেশি ভিড় হয়। ভিড় পেরিয়ে খুব কষ্টে এই জায়গায় এসে বাইকটা নামিয়ে দিই, কারণ বাইক নিয়ে সামনে যাওয়ার মতো অবস্থা ছিলই না। ভাই বাইক নিয়ে আসার মতো পরিস্থিতি আসলে নাই। কি অবস্থা এখানে, মানে অরক্ষিত অবস্থায় বাইকটা রাখতে হবে, খুবই ভালো অবস্থা। ভাই অবস্থা দেখ, অনুভূতি কেমন তোমাদের? অনুভূতা হয়ে গেছে। সাজ্জাদের আবার সাজ্জাদের কথা শুনছি আর আবার মারা খেয়ে গিয়েছি। আজীবন আমরা কতদিন থাকবো, মারা খাইতেই থাকবো। সেটাই এমন না, আসার প্ল্যান যতই আমার থাকুক বিষয়টা হচ্ছে এরকম না। আমার কি জানতাম, আমি খোঁজ নিয়ে আসছি যে জায়গা অতটা ভিড় থাকে। ভুল আসলে আমার না, এই দোষ আমার না, মানে হ্যাঁ ভুল দোষ। ये भी मेरी गलती है। नहीं भाई मेरी गलती है। नहीं मेरी गलती है। नहीं बाबा नहीं मेरी गलती है यार। नहीं भाई साहब मेरी गलती है। मेरी गलती है ना। ভুল আমার হচ্ছে যে আমার করছিস তখন আমাদের মানা করে বে साले, तभी मेरा माफ करना, गुस्से में इधर उधर निकल जाता हूं। যে আমাকে ইনফরমেশন দিয়েছে তার ভুল হয়েছে। সে হচ্ছে ছবি দিল পুরো ফাঁকা, ও ছবি দিছে ফুল ফাঁকা, মানে ওই আমাকে স্ক্যাম করছে হচ্ছে ওই সাইডের ছবি দিছে, এই সাইডটা পুরো ফাঁকা। আর আমি আসছি হচ্ছে যে এই সাইডে ভিড়, সেই জায়গায় আমি ভাবছিলাম ভিড় হবে, তো জিজ্ঞাসা করলাম যে ভিড় হবে কিনা, তো বলে ভিড় হবে না, দিয়ে ছবি পাঠালো আমার। এখন দেখি যে আসার পরে মানে ভিড় তো ভিড়ই, ভিড়ের থেকে উপরে ভিড়। আরে অবস্থা রে, এই যে মানে ভিড়ের ওপরে যদি কোনো কিছু থাকে সেটা এইখানে। বন্ধু কি মনে হচ্ছে তোমার? সব থেকে বড় কথা হচ্ছে এখানে আসার পরে একটু আনন্দ উড়ে গেছে, কারণ এত বেশি ভিড় দেখে আনন্দ হওয়ার কথাই না। আর একটা কথা সেটা হচ্ছে যে বাইকটা দেখে আসছে অরক্ষিত অবস্থায়। অরক্ষিত অবস্থায় রাখার পরে কতটুকু নিশ্চয়তা আছে কি আছে সেটা কোনো ঠিক নেই। এখন যায় বাইক থাকতেও পারে, নাও থাকতে পারে, না থাকলে পারে বাড়িতে যাবো কেমন আল্লাহ ভালো, এটা সত্যি বড় কথা। হয়তো বাড়িতে যাওয়া হবে না আজকে। অবস্থা কি অবস্থা তোমার? অনেক ভালো লাগে। একে তো সব থেকে বড় কথা, একে তো হচ্ছে কি যেন বলে লোকের বেশি, অনেক বেশি লোকজন। তারপর কি বন্ধু, তারপর কি লোক, তারপর কি মানুষজন, তারপর কি আর কি আছে? এখন বেশি শুরু হয়ে গেছে। তারপর কি করা দরকার আমাদের? এখন রেডি হওয়ার দরকার, নতুন করে কোনো বাস আমি আর কিছু খাওয়া লাগতো রে। এই যে এখানকার যে নুডলস প্লাস হচ্ছে বাকি যে খাওয়া, যেগুলো খোলা খাওয়া, যেগুলো মানুষ কেমনে খাচ্ছে ভাই? এখানে তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কি পরিমাণে ধুলা, এই যে মানে এত পরিমাণে ধুলা।
This is spa. Our spa. This is we. মক্কেল আমরা মারা খাওয়ার পথ দেওয়ার শুনবো তো তোমার মক্কেলে হবে তাহলে তুই ওই তো আমার কোনো দোষ না কমলে কোন জায়গায় বেড়াতে যে ঈদের দিন যে জায়গায় বেড়াতে যাবো সেই জায়গায় কি অবস্থা হবে মানুষ টিকটক করছে না আমার দেখা দিন যে জায়গায় মেবি সেই জায়গায় সাতটা সেটা দেখ আগের মানুষ হচ্ছে এত দূর আসার পরে এত দূরে ওটাই তো সবচেয়ে বড় দুঃখ এই জায়গাটা এত দূর এত কষ্ট করে আসার পরে যে অবস্থা দেখলেন তো আপনারা যে কি কষ্ট করে আসলাম আরে যে ভিডিওতে ক্লিপ দিয়ে দেবো না আগে 8 মাস আগে আমি এখানে আসছিলাম তো এখানে আসার পরে মানে তখন ভালো ছিল তখন আমি যখন আসতাম তখন অনেকটা ভালো ছিল ভালো না লাগলে তো দ্বিতীয়বার আসতাম না এই জন্য আমার এখানে আসা যে আমি এবারে যাবো গরম আসলে পানির মধ্যে নামে একটু হাঁটাহাঁটি করবো ভালো লাগে পাটা ভিজাতে ভালো লাগে এই জন্য আসলাম কিন্তু কি একটা অবস্থা পা মানে পানির ভিজে বেসছিলাম পালক ভিজে যাচ্ছে পা আমার হতাশ হয়ে গেছে একবার হতাশ আরে স্বাস্থ্য ভাই গ্রামে স্বাস্থ্য ভাই রে ভাই কি যে মানে কি বলতে মন চায় সেই জায়গায় আসি ভাই গ্রামের স্বাস্থ্য পাইতে শেষ নাই এই গান এত পরিমাণে এই যে আমার বন্ধু সংগ্রাম আমার আর বন্ধু সংগ্রাম আমরা সবাই গ্রামের স্বাস্থ্য পাই हमें छापरी हमें छापरी हमें छापरी এরকম করে নিজেকে সান্ত্বনা দিতে হবে তাহলে ভালো লাগবে তাছাড়া আর কোনো উপায় নাই নিজেকে সান্ত্বনা দিয়ে ভালো লাগে সান্ত্বনা দিলে আমাদের সান্ত্বনা দিবে मस्त जोक मारा ये हंस रे हलकट हंस ডায়লগ বললি সামনে দা উঠে হয় সামনে কি সিঁড়ি আছে ওই ইসের মধ্যে নাগিন ডান্স হচ্ছে বালুর মধ্যে ওটা ভিডিও করে না মনে করে দিস उठा ले रे बाबा उठा ले मेरे को नहीं रे इन दोनों को उठा ले এরপর আমরা অন্য রুট দিয়ে পাবনা শহরের উদ্দেশ্যে রওনা দিই এই রুটটি সুজানগর থেকে পাবনা সব থেকে ছোট রুট এই পথ দিয়ে যাওয়ার পথিমধ্যেই পড়ে হাওরের উপর নির্মিত একটি ভাসমান রেস্তোরাঁ চৌধুরিয়ানা বৈঠক আমাদের আগেই প্ল্যান ছিল যে আমরা ওখানে গিয়ে বসবো এবং খেয়ে তারপর আমরা রওনা দেব আমি এর আগেও এখানে এসেছি সত্যি বলতে এখানকার ফুড কোয়ালিটি অ্যান্ড সার্ভিস কোনোটাই আমাকে সন্তুষ্ট করতে পারেনি শুধুমাত্র এর নান্দনিক দৃশ্যের জন্য এখানে আসা তারপর আমরা চলে আসলাম চৌধুরিয়ানা বৈঠকে ঢুকতে গিয়েই বুঝতে পারি যে এখানে প্রচুর ভিড় আমরা এখান থেকে দেখতে পাচ্ছিলাম যে ভেতরে হয়তো জায়গা তেমন ফাঁকা নেই তো যে কথা সে কাজ ভেতরে অতিরিক্ত ভিড়ের কারণে আমরা কোনো প্রকার ফুটেজ নিতে পারিনি কারণ রেস্টুরেন্টে আসেই মানুষ ব্যক্তিগত সময় কাটাতে অথবা ব্যক্তিগত প্রাইভেসির কারণে সুতরাং এসব প্লেসে তাদের অনুমতি ব্যতীত ভিডিও করা মোটেও ঠিক নয় সত্যি বলতে অ্যাজ এক্সপেক্টেড এখানকার খাবার এবং পরিবেশ কোনোটাই আমাদের পোষায়নি তাই আমরা ঠিক করি পাবনা শহরে গিয়ে কোথাও একটা বসার পথিমধ্যে আমরা ঠিক করি কাশবন চাইনিজ রেস্টুরেন্টে বসার এবং কিছু খেয়ে দিয়ে তারপর আমরা বাসায় রওনা দেওয়ার কারণ চৌধুরিয়ানা বৈঠকের খাবার আমরা মোটেও হজম করতে পারছিলাম না তো আজকের মতো ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়ি যে যার যার মতো তার বাসার উদ্দেশ্যে তো আজকের মতো ঘোরাঘুরি কমপ্লিট করে পরের দিনের ঘুরতে যাওয়ার প্ল্যান করে ওদের নামিয়ে দিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই এবং ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের দিনের ঘুরতে যাওয়ার ভিডিওটা নিয়ে।